নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো এই বিকেলবেলায় নতুন ঘরে এলাম সব কিছু কাজকর্ম গুছিয়ে, কারণ সকালে ডিউটি গেছিলাম রান্না করে। তো সকালে না প্রচুর ব্যস্ত ছিলাম, তো তার জন্য আর ভিডিও বানাতেও পারিনি। কারণ যখন সকালে ডিউটি থাকে অনেক চাপের থাকে, তো যখন একটু তাড়াতাড়ি ওঠা হয় তখন ভিডিওটা বানাতে সময় পাই। যেদিন একটু দেরি হয়ে যায় না বা কোনো কাজ থাকে এক্সট্রা, তো তখন একটু সমস্যাও হয়ে যায়। তো যাই হোক, এখন বিকেলবেলায় সব কিছু কাজকর্ম গুছিয়ে নতুন ঘরে এলাম। আর এই যে গতকাল রাত্রিবেলায় ঠিকঠাকভাবে দেখাতে পারিনি, কারণ অন্ধকার ছিল, তো তার জন্য এখন এলাম কি কাজ হয়েছে দেখার জন্য। তো এসে যখন দেখি ওয়ার্ড্রোবের কাজ চলছে। গতকাল রাত্রিবেলায় অনেকটা কাজ এগিয়ে দিয়ে গেছিলেন, আজকে সকালেও করেছেন এবং বিকেলবেলায় এসেও ওনারা কাজ করছেন। আসলে তোমাদের দাদা ভাই না বলেছিলেন যে তাড়াতাড়ি কাজ ছাড়ো, আমাদের তো নতুন ঘরে আসতেও হবে। তো তাড়াতাড়ি যদি কাজটা না ছাড়েন তো তাহলে কিন্তু রঙের কাজটাও বাকি আছে, সেটাও করতে হবে, বা কারেন্টের বোর্ড বসবে, বা টুকিটাকি অনেক তো কাজ থাকে, সেগুলো তো ফ্রেশভাবে করতে হবে। তো তার জন্যই ওনাদেরকে বলেছিলেন একটু তাড়াতাড়ি যেন কাজটা ছাড়েন। তো সেই কারণেই ওনারা কিন্তু রাত্রিবেলায়ও প্রায় 10টা পর্যন্ত কাজ করছেন। আর এসে যখন দেখি না একটা সমস্যাও হয়েছে, তো সেটা দেখে কিন্তু একেবারে মাথাটাও গরম হয়ে গেছে। আসলে ওনাদের যে হেড মিস্ত্রি, ওনাকে বলে দিয়েছিলাম, মানে যিনি কাজটা ধরেছেন ওনাকে বলে দিয়েছিলাম ওয়ার্ড্রপে যেখানে ড্রেসিং টেবিল হবে ওখানে ভেতরে যেন একটু বড় জায়গা থাকে এবং তার সাইডে কাঁচ বসবে, এবং ওখানে যেন এমনভাবে জায়গা থাকে যেখানে আমি পুতুল বা ফুলদানি এইসব জিনিসগুলো রাখতে পারি। কিন্তু উনি আমার কথা না শুনে যেভাবে মাপ করে প্রত্যেকটা বাড়িতে ড্রেসিং টেবিল হয় বা বাজারেও যেরকম বিক্রি হয় ওই মাপ করেই করেছেন। আসলে জিনিসটা আমার বাড়িতেই পয়সা দিয়ে বানাচ্ছি, সব কিছু এনে সব কিছু হাতে তৈরি হচ্ছে, তাহলে আমাদের মতে হবে না কেন বলো? আর আমি চাই আমি যে জিনিসটা বানাচ্ছি তাতে যেন আমি একটু জিনিস ভালো করে রাখতে পারি। যেই জায়গাটায় একটা ছোট্ট সেন্টের বোতল থাকবে সেই জায়গায় যদি আমি একটা কৌটোও রাখতে পারি সেটা আমার পক্ষে খুব ভালো হয়, কারণ সব সময় সব জিনিসটা যে ভেতরে ঢুকিয়ে রাখতে পারবো সেটাও হয় না। তো যখন খুশি হয়তো সামনে একটা বড় কৌটো হলেও একটা ঢুকিয়ে দিতে পারবো। তো তার জন্যই ওনাকে বলেছিলাম ভেবে চিনতে যে এইরকমই করবে, কিন্তু উনি আমার কোনো কথা না শুনে এইরকমই করেছেন। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে বলার পরে ওনাকে ফোন করে ডেকেছিলেন, তো উনি বললেন ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি করে দিব। কিন্তু কি বলতো, ওই কাজটা ডবল করে করতে হচ্ছে, আমি বলে দেওয়ার সত্ত্বেও উনি করলেন না। তো দেখে খুবই খারাপ লেগেছিল, তো মাথাটা তো প্রচুর পরিমাণে গরমও হয়ে গেছিলো। তো যাই হোক, উনি বলেছেন করে দিবে। তো তারপর এখানে কিছু কুঁদরি তুললাম, আর এদিকে ওয়েদারটা ভীষণই খারাপ। তো ওয়েদারটা খারাপ বলে বাড়ি চলে এসেছিলাম, যেহেতু সমুকে নিয়ে গেছিলাম। আর এই যে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। তো সন্ধ্যের সময় ওনাদের জন্য একটু চা বসিয়েছি, কারণ ওনারা অনেক রাত্রি পর্যন্ত কাজ করেন, তো তার জন্য প্রত্যেক দিন একটু চা দিয়ে থাকি, মানে যেদিন আমি বাড়িতে থাকি। কারণ বিকেলে আমি যখন ডিউটি চলে যাই তোমাদের দাদাভাই তো আর চা করতে পারে না, তো তার জন্যই আমি যেদিন বাড়িতে থাকি চাটা করে দিই। আর সকালে যেদিন আমার ডিউটি থাকে তো সেই দিন কি বলতো, চাটা হয়তো ঠিকঠাকভাবে দিতে পারি না, কারণ ওনারা না একটু দেরি করে আসেন, প্রায় 8টা সাড়ে 8টার পরে আসেন। এবার সকালে একবার চা হয়ে গেলে দ্বিতীয়বার আর চা করতে আসতেও সময় পাই না, কেন বলো তো, রান্না করে তাড়াহুড়ো করে আমাকে বেরিয়ে যেতে হয়। তো তার জন্যই যখনই যেরকম সুযোগ পাই একটু চা করে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, সমুর বায়না লুচি খাবে, তো তার জন্যই এখানে ময়দা মাখাচ্ছি, ময়দার সঙ্গে একটুখানি লবণ দিয়েছি, মানে পরিমাণ মতো, আর সুজি একটু দিয়েছি, দিলে না লুচিটা একটু ভালো হয়। তো তার জন্য আর পরিমাণ মতো তেল দিয়েছি, সাদা তেল, আর একটু গরম জলে চিনি মিশিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিনিটা জলে মিশিয়ে দিলে কি বলতো, দানা দানা থাকে না, এমনি দিলে অনেকক্ষণ পর্যন্ত দানা দানা থেকে যায়, তো লুচিটা কিন্তু ভালো হয় না, অনেক সময় ফুলতেও যায় না। তো তার জন্যই আমি যখনই লুচিটা করি তখনই কিন্তু গরম জলে চিনি ভিজিয়ে তারপর গলে যাওয়ার পরে আমি জলটা ইউজ করি। তো যাই হোক, ওখানে ময়দা মাখিয়ে ঢাকিয়ে দিয়ে এসেছি, আর এদিকে না প্রথমে আমি পটল কেটে লবণ হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিয়ে গেছিলাম। তো এটা ভাজা হয়ে গেছে,
তো নামিয়ে নিলাম। তারপর এদিকে আলুটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে আলুটাও ভাজা বসিয়ে দিলাম। দিলে কি বলো তো, এদিকের একটু কাজ হতে হতে ওদিকেও আমার কাজ হয়ে যাবে। তো তার জন্যই কিন্তু এইভাবে আমি বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে থাকি, মানে একটা কাজ করতে করতে অন্য কাজটাও যেন আমার হয়ে যায়। তো যাই হোক, আলু ভাজা হতে হতে এদিকে আদা, হলুদ, লঙ্কা গুঁড়ো আর টমেটোও নিয়ে নিয়েছি। তো আলুটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর কি বলো তো, আলু পটলের তরকারি করলে একটু ভালো করে না রান্না করলে না খেতে ভালো লাগে না। আর যেহেতু লুচি করছি, একটু ভালো করে তো রান্না করতেই হবে। তো যাই হোক, তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা ওটা দিয়ে তারপর টমেটো দিয়েছিলাম। তো টমেটোটা গলে যাওয়ার পরে আদা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা বেশ ভালো এসছে। আসলে আলু পটলের তরকারিটা এমন একটা জিনিস, সেন্ট না উঠলেও খেতে ভালো লাগে না। তো তার জন্যই একটু ভালো করে রান্না করা। আর সমু কিন্তু ভালো করে আবার রান্না না করলে সে বলবে এটা কি রান্না করেছো। তো যাই হোক, ও কিন্তু আলু পটলের তরকারি হলে শুধু কিন্তু জুসটাই খেয়ে থাকে, আলু বা পটল সেটা বেশি পছন্দ করে না। এমনিতে কিন্তু ও আলু মাখা খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু তরকারির আলু খেতে না একটুও পছন্দ করে না। তো যাই হোক, ওদিকে তরকারি হতে থাক, এদিকে আমি ময়দাটা ভালো করে আরেকটু মাখিয়ে লেচি কেটে ভালো করে গোল গোল করে নিচ্ছি। আর কি বলতো, ময়দাটা না একটুক্ষণ যে মাখিয়ে রেখেছিলাম, তো ময়দাটা দেখছি একটু নরমও হয়ে গেছে। তো তার জন্যই কিন্তু একটু সমস্যাও হচ্ছে, একটু তার মধ্যে শক্ত থাকলে একটু ভালো হয়। তো যাই হোক, নরম হলেও এক পক্ষে ভালো, খেতে বেশ ভালো লাগবে। বেশি শক্ত হলে আবার লুচিটা শক্ত হয়ে যেত। তো যাই হোক, কিছু করার নেই, যেরকম আছে সেরকমই করে নিচ্ছি। তো পরপর আমি গোল গোল করে লুচিগুলো বেলে নিচ্ছি। আর এই রকম বৃষ্টি ওয়েদারে লুচি তরকারি বা খিচুড়ি এইসব খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এমনিতেও সমুনা লুচিটা খেতে ভীষণ পছন্দ করে, তো তার জন্যই কিন্তু লুচিটা আজকে বানাচ্ছি। তো যাই হোক, সব লুচিগুলো আমি গোল গোল করে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে রান্নাঘরে যখন এসে দেখি তরকারিটা প্রায় হয়ে এসছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তো তারপর আমি ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। আর পটল আলু তরকারি করলে আমি কিন্তু সবসময়ের জন্য পটলটা দেরি করে দিই। কেন বলো তো, পটলটা বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না আমাদের, তো তার জন্য। তো যাই হোক, গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তরকারির কালারটাও ভীষণ ভালো এসছে, দেখতেই পাচ্ছ। আর এটা সমু দেখলে কিন্তু বেশ আনন্দও পাবে। যাই হোক, বাচ্চাদের আনন্দের কাছে আমাদের আনন্দটাই বেশি। তো যাই হোক, এখন লুচিগুলো ভালো করে ভেজে নেব। আর আমি ভাবছি কি ফুলবে কিনা, কেন বলো তো, একসঙ্গে সব লুচিগুলো আমি বেলে নিয়ে এসেছি বলে। তো যাই হোক, প্রথম লুচিটা যখন দিয়ে দেখি বেশ সুন্দর ফুলেছে। আসলে মাখানোর কাছে কিন্তু সব, ময়দা যেমন মাখাবে তেমনি কিন্তু লুচিটাও হবে। আর সব থেকে বড় কথা কি বলো তো, ময়দার সঙ্গে না আমি সুজি অল্প করে দিয়েছি, তো তার জন্যই কিন্তু লুচিটা ভালো হওয়ার কথা। তো যাই হোক, সব লুচি যে ভালো করে ফুলবে সেটাও নয়। আর লুচি যদি ভালো করে নাও ফোলে তখন কিন্তু খেতেও ভালো লাগে না। আর সমু যদি দেখবে যে লুচিগুলো ফোলেনি, তখন কিন্তু ও বলবে আমি একটাও খাবো না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লুচিগুলো ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ লুচিগুলো কিন্তু বেশ ফুলছে। আর মাঝখানে এক দুটো হয়তো ফুলতেও নাও পারে, কারণ কি বলো তো, যেগুলো থালার নিচের দিকে আছে ওইগুলো কিন্তু আমার ভয়ও লাগছে নাও ফুলতে পারে, কারণ একসঙ্গে আমি বেলে নিয়ে এসেছি। আর লুচি করার সময় কেউ যদি একটু হেল্প করে বেলে দেয়, তখন কিন্তু সব লুচিগুলো ফুলতে কিন্তু বাধ্য। তো যাই হোক, কয়েকটা লুচি দেখতেই পাচ্ছ ফোলেনি, তো সেটা কিছু করার নেই, কারণ একসঙ্গে বেলে নিয়ে এলে এইরকমই হবে। তো যাই হোক, বেশিরভাগ লুচি কিন্তু ফুলেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে নিব থালার মধ্যে। আর কি বলো তো, সমুকে না আমি ভাজতে ভাজতে তরকারি আর লুচি দিয়ে এসেছি, ও প্রচুর পরিমাণে বায়না করছিল। আসলে লুচি দেখলে ও কিন্তু লোক সামলাতে পারে না, তো তার জন্য। তো এই যে সমু খাচ্ছে এখানে। আর ওই যে দেখতে পাচ্ছ পটল আর আলুগুলো আলাদা করে বের করে রেখেছে, ওইগুলো কিন্তু খাবে না, শুধু জুস দিয়ে খাবে। তো যাই হোক, তারপর আমিও নিয়ে নিয়েছি, এখানে খাবো আর বাচ্চাদেরকেও দিয়ে এসেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।